নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর আজ এক ফোনের বাংলাতে প্রথমেই নজর রাখবো ভাঙড়ের দিকে। ভোটের ভাঙড়, ভয়ের ভাঙড়, মনোনয়ন ঘিরে ফের তৃণমূল আইএসএফ সংঘাত, আবারও তুলকালাম। আত্মরক্ষার কারণে কিন্তু তারা কিন্তু জমায়। মঙ্গলবারের পর বুধবার ফের তুলকালাম ভাঙড়ে, আবারও বোমার লড়াই। আত্মরক্ষার কারণে কিন্তু পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে এদিনও তৃণমূল আইএসএফ সংঘাত। গ্রামের ভোটে গরম দক্ষিণ 24 পরগনার ভাঙড়। অশান্তির দায় কার? তৃণমূল এবং আইএসএফ দুপক্ষই আঙুল তুলছে একে অপরের দিকে। আইএসএফ এর অভিযোগ, ভাঙড় ১ নম্বর ব্লকে তাদের প্রার্থীদের মনোনয়নে বাধা দিয়েছে তৃণমূল। পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ করছে তৃণমূল। আমি টিএমসি 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 কে মেরেছে আপনাকে? নওশাদ সিদ্দিকীর লোক। কোথায় মেরেছে? আপনি কোথায় মেরেছে? নলমুড়ি 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 মাথাবাদ আইএসএফের লোক মারছে। অভিযোগ পাল্টা অভিযোগ, সেই থেকে সংঘর্ষ। মুখে কাপড়, হাতে বাঁশ, লাঠি। লাঠি হাতে দাপাদাপি কলকাতার কাছে বাসন্তী হাইওয়ের ওপর। একের পর এক গাড়িতে ভাঙচুর। অফিসের সামনে এই মুহূর্তে আরো একটি গাড়ি, যে গাড়িতে করে তৃণমূলের প্রার্থীদেরকে নিয়ে আসা হচ্ছিল বিডিও অফিসে মনোনয়ন দেওয়ার জন্য, সেই গাড়ির উপরে হামলা এবং হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, এবং গাড়িটি পুরো ভাঙচুর করে দেওয়া হয়েছে। দেখুন, আত্মরক্ষার অধিকার সকলের আছে। মঙ্গলবার তৃণমূলের নবজোয়ার ঢোকে ভাঙড়ে। তার আগেই মনোনয়ন ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে। শাসক বিরোধী দুপক্ষেরই সুর সপ্তমে ওঠে। উল্টো দিক থেকে বোমাবাজি করছে। যেভাবে আমাদেরকে আটকানোর জন্য সকাল থেকে বোমাবাজি করেছে, সাথে সাথে আমাদের যারা কর্মী সমর্থক আসছিল, যারা প্রার্থী এসেছিল, তারাও আক্রান্ত হয়েছে, কর্মী সমর্থকরাও আক্রান্ত হয়েছে। নওশাদ যে খেলা আজকে শুরু করেছেন ওরা, শেষটা করবো আমরা। এর পরের দিনই ভাঙড়ের রাস্তায় বাঁশ লাঠি হাতে দাপাদাপি। মনোনয়ন ঘিরে ফুটছে ভাঙড়। ভোটের ভাঙড়, ভয়ে। নিউজ 18 বাংলা। রাজ্য মনোনয়নের শেষ দিন, গতকাল দিনভর অশান্তির পর আজ ঠিক কি পরিস্থিতি সকাল থেকে, সেই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। সরাসরি চলে যাবো অমিতের কাছে। অমিত, কি পরিস্থিতি সকাল থেকে? দেখো, ভাঙড় 1 নম্বর ব্লকের গতকাল যে জায়গায় গাড়ি ভাঙচুর, অর্থাৎ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, যেখানে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ যে তারা পুলিশের গাড়ি ভাঙচুর চালিয়েছিল, এডিজি সাউথ বেঙ্গল ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জকে তারা ছুটে আসতে হয়েছিল এখানে ঘটনা পরিদর্শন করতে। সেই জায়গাতে দাঁড়িয়ে সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতি, এবং সকাল থেকে আমরা দেখছি আশেপাশে অনেক কারখানা রয়েছে, সেখানে কারখানায় যারা কাজ করেন তারা কাজে আসছেন। এমনকি যে সমস্ত দোকান কালকে গন্ডগোলের মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছিল, জোর করে তাদেরকে বন্ধ করে দিতে হয়েছিল, বা এসে হুমকি দেওয়া হয়েছিল দোকান বন্ধ করার জন্য, তারাও কিন্তু সকাল থেকে কিন্তু দোকান খুলেছে। এবং একজন ব্যবসায়ী রয়েছেন, তার সঙ্গে কথা বলে, যিনি যখন গাড়ি ভাঙচুর হচ্ছে তিনি ছিলেন, বলছে আপনাদের ভাঙড় তো বারবার এই রাজনৈতিক অশান্তির জন্য শিরোনামে উঠে আসছে, সেক্ষেত্রে ভাঙড়ের নাগরিক হিসাবে কি এই ধরনের অশান্তি চাইছেন? আজকে শেষ মনোনয়ন দাখিলের দিন, কি চাইছেন আপনারা? আমার শান্তি থাকুক, এটাই চাই। আমরা আর কি চাবো? আমরা শান্তিভাবে থাকতে চাই, এটা আমরা বলতে পারি। আর কি বলতে পারি? আমরা তার অশান্তি করে তার আমরা করতে পারি না, আমরা শান্তি করেই থাকতে পারি। বেশ, একেবারেই অমিত, বোঝা যাচ্ছে নমিনেশনের শেষ দিন এবং ভাঙড়ের বাসিন্দা যারা রয়েছেন, দোকানে যারা রয়েছেন, তারা সকলেই শান্তি চান। আপাতত ধন্যবাদ অমিত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমিত সরকারের সঙ্গে। ভয়ে ভাঙড় কুরুক্ষেত্র ক্যানিং, তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে তুলকালাম। বোমা গুলি বাদ গেল না কিছুই, গুলিবিদ্ধ 2, আহত এসডিপিও।
তৃণমূল বনাম তৃণমূল, মনোনয়ন ঘিরে তুলকালাম। মুড়ি মুড়কির মতো পড়ল বোমা, চলল গুলি। হঠাৎ করে পেটে পড়ার আওয়াজ পেলাম, তারপরে ফায়ারিং হচ্ছে। মঙ্গলবার যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। বুধবার কুরুক্ষেত্র ক্যানিং। একদিকে ব্লক তৃণমূলের সভাপতি শৈবাল লাহিড়ীর অনুগামীরা, আরেকদিকে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের শিবির। দুপক্ষের সংঘর্ষে ক্যানিংয়ে ধুন্ধুমা। বুধবার ক্যানিং হসপিটাল মোড় এলাকায় অশান্তির শুরু। তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্বে মুহুর্মুহু বোমা পড়তে থাকে, কেঁপে ওঠে এলাকা, চলে গুলিও। পয়সাম দাসের দুষ্কৃতি আমাদের এমপি আমরা মার্ডার করি এবং যুবরা ওপার থেকে ডাইরেক্ট গুলি এবং বোম শুরু করেছে। দুখানা গুলি এসছে, একটা এসে আমার পায়ে লেগেছে, আর সাইড থেকে বেরিয়ে গেছে। আহত হন এসডিপিও সহ 5 পুলিশ কর্মীও। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরিস্থিতি ঠান্ডা করতে পুলিশের ডান্ডা। অভিযোগ, এদিন ব্লক তৃণমূল সভাপতির অনুগামীদের মনোনয়ন জমা দিতে বাধা দেন তৃণমূলেরই বিধায়ক পরেশরাম দাসের অনুগামীরা। এ নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমাদের ছেলেরা কাউকে মারিনি, আমরা নমিনেশন করেছি। যারা মার খেয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা বোমা চালিয়েছে, প্রত্যেকে বহিরাগত। এদিকে হাসপাতাল মোড়ে নিজের অনুগামীদের নিয়ে পথ অবরোধ শুরু করে দেন ব্লক তৃণমূল সভাপতি শৈবাল লাহিড়ী। ক্যানিংয়ে এদিন ধরপাকড়ও করে পুলিশ। ভালো কথা বলার জন্য এসেছি, ওই জন্য আমি ডাকছি। খুলুন না, খুলুন না। পাঁচিল টপকে তৃণমূল নেতা অর্ণব রায়ের বাড়িতে ঢোকে পুলিশ। ব্লক তৃণমূল সভাপতি ঘনিষ্ঠ এই নেতাকে ধরে নিয়ে যায়। নিউজ 18 বাংলা। শেখ সুফিয়ান নয়, জেলা পরিষদের টিকিট পেলেন শামসুল ইসলামী। নন্দীগ্রামে জেলা পরিষদের আসনে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে গতকাল দিনভর ক্ষোভ বিক্ষোভ চলে। দলীয় কোন্দল মেটাতেই নন্দীগ্রামে যেতে হয় দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। আর কুণাল ঘোষকে ঘিরেও ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের তুমুল বিক্ষোভ চলে। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, জুনেলা, দেখো গতকাল রাত পর্যন্ত ক্ষোভ বিক্ষোভ চলে। যে ইস্যুতে ক্ষোভ বিক্ষোভ বা সারাদিনে দুবার তালা ঝুলল তৃণমূল পার্টি অফিসে, তার একটাই কারণ, শেখ সুফিয়ানকে প্রার্থী করা যাবে না জেলা পরিষদ আসনে, তার জায়গায় শামসুল ইসলামকে প্রার্থী করতে হবে। এই দাবিতে একেবারে রাত পর্যন্ত বিক্ষোভ চলে। শেষমেশ দলের তরফে যে সিদ্ধান্ত, কুণাল ঘোষ এবং জেলা সভাপতি সৌমেন মহাপাত্র গভীর রাতেই শামসুল ইসলামকে জানিয়ে দিয়েছেন যে আজ টিকিট পাচ্ছেন তিনি, অর্থাৎ শেখ সুফিয়ানকে প্রার্থী করছে না বলা যায় যে তৃণমূল, এবং সেখানে জেলা পরিষদ আসনে প্রার্থী হচ্ছেন সুফিয়ান নয়, শামসুল ইসলাম। এবং এই যে আজকে শেষ দিন মনোনয়ন পত্র জমা দেওয়ার, সেখানেই আজকে টিকিট যিনি পাবেন তিনি শামসুল ইসলাম। বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ সুজিত। দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ নয়, অভাব অভিযোগ জানাতেই এমন বিক্ষোভ জানিয়েছেন কুণাল ঘোষ। অবশেষে রাতেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় দলের তরফ থেকে। কিছু যুক্তি আছে, তাদের কিছু বক্তব্য আছে, সেগুলো আমরা খোলাখুলি আলোচনা করেছি। আমি শীর্ষ নেতৃত্বকে বিস্তারিত জানিয়ে দেবো। তবে ওরা বৈঠকে খুবই সহযোগিতা করেছেন। এদের নির্দিষ্ট কিছু দাবি বা বক্তব্য নিয়ে একটা বিক্ষোভ আছে, কিন্তু তার সঙ্গে দলের বিরুদ্ধে বিক্ষোভ বা
আর তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার কোনো সম্পর্ক নেই। ফলে এনারাও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস যাতে আরো শক্তিশালী হয় সে ধরনেরই কিছু কথা বলেছে। দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ফের আদালতে শুভেন্দু, আইন মেনে কাজ করছে না কমিশন, আদালতের নির্দেশও মানছে না। আর এই অভিযোগ মেনেই আজ হাইকোর্টে দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, কি জানা যাচ্ছে? দেখো, আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং তুমি জানো যে গত মঙ্গলবারই পঞ্চায়েত যে মামলা সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের উপরেই আস্থা রাখা হয়। কিন্তু শুভেন্দু অধিকারীর যে অভিযোগ সেটা হচ্ছে আদালতের যে নির্দেশ বা যে আইনে যে রয়েছে, পঞ্চায়েত আইনে যে নিয়ম কানুন রয়েছে, সেই সমস্ত নিয়ম কানুন মানা হচ্ছে না কমিশনের পক্ষ থেকে। এবং রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন। এবং আজই যেখানে আদালত বলেছিল, আদালত নির্দেশ দিয়েছিল যে সমস্ত স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয় রয়েছে, সেই ব্যাপারেও কোনো গুরুত্ব দিচ্ছে না। পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের মনোনয়নে বাধা প্রসঙ্গে যে বিকল্প মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয় ছিল, সেই ব্যাপারেও কোনো আগ্রহ দেখাচ্ছে না বা সে ব্যাপারে নীরব রয়েছে কমিশন। সেই জায়গায় দাঁড়িয়েই আজকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। ডেবরা, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে নির্দলে দাঁড়াতে চলেছেন ডেবরার ভোগপুরের তারকনাথ ঘোষ। ডেবরা ব্লক তৃণমূলের সহ সভাপতি প্রদীপ করের বিরুদ্ধে তার অভিযোগ, নিজের পছন্দের লোককে প্রার্থী করেছেন তিনি। প্রদীপ করের এত সম্পত্তি কোথা থেকে এসছে এই তদন্ত হোক। আমি তৃণমূল পার্টির সঙ্গে ছিলাম, প্রদীপ করের চামচা হিসাবে নয়। প্রদীপ কর তার নিজের লোক, যেখানে টাকা ইনকাম হবে, যে তার কথা শুনবে তাকেই প্রার্থী করছে সব জায়গায়। ব্লক প্রেসিডেন্ট পর্যন্ত বিক্রি হয়ে গেছে প্রদীপ করের কাছে, এমএলএ পর্যন্ত বিক্রি হয়ে গেছে। টাকা টাকা টাকা। আজকে 100 কোটি টাকার মালিক প্রদীপ কর, কোথা থেকে হলো? এ তদন্ত হওয়া দরকার। নির্দলীয় ক্যান্ডিডেট হবো আমি। দলে কি রিজাইন লেটার দিবেন? 100 ভাগ। ভুল বোঝাবুঝি হয়েছে মন্তব্য দলের ব্লক সভাপতির। তারকদা দীর্ঘদিনের সিনিয়র কর্মী এবং দীর্ঘদিন তিনি কংগ্রেস থেকে তৃণমূল করছেন। এবং প্রদীপ করও আমাদের বিশেষ করে ভূমি কর্মাধ্যক্ষ এবং সহসভাপতি, এরা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস। এখন সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা আমি সবাইকে অনুরোধ করবো সবাই মিলে বসে মিটিয়ে এমন হয় যেটা ভালো কাজ। আমি নিশ্চয়ই খোঁজ খবর নিয়ে দেখবো যাতে করে এই ঘটনা ঘটছে কিনা, এবং তাহলে নিশ্চয়ই আমি আমার তাৎক্ষণিক একটা ব্যবস্থা গ্রহণ করব। চোখ রাখবো এই মুহূর্তে ডালখোলার দিকে। আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকে আজ ভারত বন্ধ। উত্তর দিনাজপুরের রেল অবরোধ আদিবাসীদের। ডালখোলায় রেল অবরোধ, আর অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন আটকেও পড়েছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে চঞ্চল আরো বলবে আর আমাদের প্রতিনিধি বিস্তারিত। চঞ্চল, ঠিক কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সকাল থেকে? একদমই জেনারেল, তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে ভারত বন্ধ সফল করছে এই ডালখোলার যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে গিয়ে তারা অবরোধ শুরু করছে। এই অবরোধের জেরে কিন্তু বেশ কয়েকটি ট্রেন কিন্তু আটকে পড়ে। তাদের দাবি রয়েছে যে ধর্মধর্ম কোড যে রয়েছে সেই ধর্মধর্ম কোডকে কিন্তু মান্যতা দিতে হবে। এছাড়াও একাধিক দাবি দাওয়া নিয়ে কিন্তু আদিবাসীদের কিন্তু আজকে ভারত বন্ধ দেখা হচ্ছে। এবং সেই ভারত বন্ধ থেকে দেখা গেছে যে ডালখোলাতে রেল অবরোধ হচ্ছে। এই রেল অবরোধের জেরে কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। ঘটনা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু রেল অবরোধ চলছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ চঞ্চল। আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকে আজ ভারত বন্ধ। পুরুলিয়ায় আংশিক প্রভাব পড়েছে মধুগুন্ডা স্টেশনের রেল অবরোধ আদিবাসীদের। আর শুধু পুরুলিয়া নয়, বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। বাঁকুড়াতেও কিন্তু ঠিক একই ছবি ধরা পড়ছে। বাঁকুড়ায় আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকে ভারত বন্ধ। রায়পুর, সারেঙ্গা, শিমলাপাল এই সমস্ত জায়গাতে বাস পরিষেবা ব্যাহত রয়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। আর দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। পুরুলিয়াতে রয়েছেন ইন্দ্রজিৎ মন্ডল, আর বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রিয়ব্রত। প্রথমেই চলে যাব পুরুলিয়া, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে?
দেখো জুনেলা, একেবারেই আদিবাসীদের ডাকা ভারত বন্ধের প্রভাব পড়েছে, আংশিক প্রভাব পড়েছে পুরুলিয়া জেলাতে। বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও ট্রেন পরিষেবাতে ব্যাপক প্রভাব পড়েছে এই জেলাতে। বিশেষ করে আদ্রা ডিভিশনের মধুকুণ্ডা স্টেশন সকাল থেকে অবরোধ করেছে আদিবাসীরা এবং তাদের একাধিক ছদফা যে দাবি রয়েছে, সেই সারনা ধর্মের কোড সহ বিভিন্ন দাবি নিয়ে তারা অবরোধ করেছে। এই অবরোধের জেরে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে, পুরুলিয়া এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনকে বাতিল করতে হয়েছে, ফলে সাধারণ যাত্রী রেল যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে। তবে জেলার বাকি পরিষেবা সবই স্বাভাবিক, তার কারণ সকাল থেকে বাস চলছে এবং রেলের ব্যাপক প্রভাব পড়েছে। বোঝাই যাচ্ছে যে যাত্রী পরিষেবা ব্যাহতই হচ্ছে। আপাতত ধন্যবাদ ইন্দ্রজিৎ। আর বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে, বাঁকুড়াতে আমাদের অপর প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, কি পরিস্থিতি এই মুহূর্তে বাঁকুড়াতে? দেখো জুনেলা, যেভাবে আদিবাসীদের সেঙ্গেল অভিযানের বাটাই তো বন্ধ করা হয়েছে এবং তাদের যে দাবি যে সারনা ধর্মের পৃথক কোড দিতে হবে, এর পাশাপাশি তাদের দাবি রয়েছে যে আদিবাসী থেকে যেভাবে আদিবাসী করার চক্রান্ত করা হচ্ছে, তারই প্রতিবাদে এই 24 ঘন্টার যে ভারত বন্ধ সেই ডাক দেওয়া হয়েছে। তাদের যে দাবি, সেই দাবি দেওয়া না মানলে কিন্তু বৃহত্তর আন্দোলনে তারা হুমকি দিয়েছেন। এর আগেও কিন্তু বেশ কয়েকটি বন্ধের সমর্থনে কিন্তু জঙ্গলমহলে ব্যাপক হারে দেখা গিয়েছে বন্ধের সমর্থন, এবং সেভাবেই কিন্তু এই বন্ধও কিন্তু বাস চলাচল করছে না। বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েছে। যাত্রীরা কিন্তু বাঁকুড়ার যে গোবিন্দনগর বাস স্ট্যান্ড সেখানে এসে কিন্তু তাদেরকে নাকাল হতে হচ্ছে এবং যে জঙ্গলমহল এলাকায় সেখানে গুটিকত সরকারি বাস চললেও বেসরকারি বাস চলাচলে কিন্তু প্রভাব পড়েছে। নাকাল হচ্ছেন সকাল থেকে, সেই ছবি আমরা দেখাচ্ছি পুরুলিয়া এবং বাঁকুড়ার। আপাতত ধন্যবাদ। আর জেলা থেকে এবার সরাসরি নজর রাখবো দমদম বিমানবন্দর, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের খবরের দিকে। কারণ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে গতকাল বিধ্বংসী আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় বিমানবন্দর চত্বর। তড়িঘড়ি বের করে আনা হয় যাত্রীদের। বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন আতঙ্কিত কর্মীরাও। অক্সিজেন মাস্ক পরে বিমানবন্দরের ভিতরে ঢুকতে হয় দমকল কর্মীদের। শর্ট সার্কিট থেকেই আগুন, এমনটাই অনুমান। প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন। আজ সকাল থেকে ঠিক বিমান ওঠানামাটি কেমন করছে সে বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। সরাসরি চলে যাবো অনুপের কাছে। অনুপ, সকাল থেকে ঠিক বিমানবন্দরের ছবিটা ঠিক কেমন? তো সকাল থেকে কলকাতা বিমানবন্দরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক। প্রথমে ছবিটা দিয়ে আমি দেখাই যে অন্যদিন যেমন ব্যস্ততম থাকে কলকাতা বিমানবন্দর, কিন্তু আজই কিন্তু একই রকম চিত্র। অর্থাৎ গতকাল রাতে যে পরিস্থিতি হয়েছিল, গতকালের পর কিন্তু আজকে সেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। যদিও গতকাল যে জায়গা অর্থাৎ সিকিউরিটি চেকিং যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছিল, ঠিক এই যে গেট, এই গেটের ঠিক ভিতরের দিকে লক্ষ্য করা যাবে। এবং এখানে কিন্তু আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র সেই সিকিউরিটি চেকিং এর জায়গাটা শুধুমাত্র বন্ধ রাখা হয়েছে, অন্য প্রত্যেকটি সিকিউরিটি চেকিং জায়গা কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং ঘিরে ফেলা হয়েছে এক প্রকার বলা চলে সেই জায়গাটা। কারণ এবং সেখানে যে সমস্ত জিনিস ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো কিন্তু মেরামতির পাশাপাশি কাজ শুরু হয়েছে। এবং এই আগুন লাগার যে কারণ, সেই কারণ যেমন খতিয়ে দেখা হচ্ছে। আজকে ফরেন্সিক আধিকারিক তারা যেমন সেখানে আসার কথা আছে, ডিজিসি এর পক্ষ থেকে কলকাতা পাশাপাশি দিল্লির ডিজিসি এর টিম তারা কিন্তু আসার কথা আছে, পরিদর্শন করবে। মূলত আগুন লাগার কারণ কি সে পুরো বিষয়টি তারা জানার চেষ্টা করবে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে আসবেন, পরিদর্শন করবেন। পাশাপাশি এয়ারপোর্ট ডিরেক্টর তিনিও আসবেন বলে এমনটা খবর। গোটা যে আগুন লাগার কারণ সেটা কিন্তু উচ্চ পর্যায়ে কিন্তু একটি তদন্ত হবে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। গতকাল কলকাতা বিমানবন্দরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আগুন লাগার কারণ কি, যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু কোনোভাবে কোনো ব্যক্তি লাইটার বা দেশলাই জাতীয় জিনিস নিয়ে যেতে পারে না, বা কোনো ব্যক্তি দাহ্য পদার্থ জিনিস সেখানে বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে মজুত করতে বা বিমান রাখা মজুত করা থাকেও না। তাহলে আগুন লাগার কারণ কি? মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, যদিও উচ্চ পর্যায়ে তদন্তের পরেই কিন্তু গোটা বিষয় পরিষ্কার হবে এমনটাই জানতে পারা যাচ্ছে। জুনেলা, ধন্যবাদ অনুপ।